সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সরোরে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্মপ্রচেষ্টা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, শহীদ রিয়াগুব সহ বিপ্লবে যে 2000 আমাদের ভাই বোন জীবন দিয়েছে এবং আমাদের 40,000 ভাই বোন পঙ্গু হয়েছে, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং একই সাথে যারা এখন আহত এবং পঙ্গুত্ব অবস্থায় আছে, যারা তাদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, এখনো হাসপাতালের বেতে কাতরাচ্ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যেই জমিনে দাঁড়িয়ে কথা বলছি, এই জমিনটা একটা ঐতিহাসিক জমিন। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী আমলে যে অঞ্চল সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, তার মধ্যে অন্যতম একটি অঞ্চল হচ্ছে খুলনা সাতক্ষীরা অঞ্চল। আজকে আমি মজলুমদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। ফ্যাসিবাদী আমলে খুনি হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রেখে যে অঞ্চলের মানুষরা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে, সে অঞ্চল হচ্ছে খুলনা অঞ্চল। একই সাথে আজকের এই ডুমুরিয়া এবং ফুলতলা আসনে যে মানুষটি আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করছেন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি শুধু এই খুলনার নেতা নয়, তিনি সারা বাংলাদেশের নেতা। জুলাই বিপ্লবে যখন আন্দোলন হচ্ছিল, আমার প্রতিদিন পরোয়ার ভাইয়ের সাথে কথা হতো। যখন খুনি হাসিনা ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কারফিউ জারি করছিল, ঠিক আগ মুহূর্ত আমি পরোয়ার ভাইয়ের সাথে কথা বলছিলাম। আমি বলছিলাম, এই যে গণবিপ্লব, শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে তারা রাজপথে নেমে এসেছে। শহীদ আবু সাঈদ 2 হাতকে প্রসারিত করে তার জীবনকে উৎসর্গ করেছে। শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান থেকে শুরু করে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছে। আপনারা রাজনৈতিক দল, বিএনপি, জামাত, সকল রাজনৈতিক দল রাস্তায় নামেন এবং এই হাসিনার পতন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে, রাজপথে নেমে আপনারা এই আন্দোলনে নেতৃত্ব দেন। তখন আমি যখন পরোয়ার ভাইকে বলেছিলাম, পরোয়ার ভাই সাথে সাথে বলেছিল, এই আন্দোলনের সাথে জামাত ইসলামীর একত্রতা আছে। খুনি হাসিনার পতনের জন্য যাই করা দরকার তাই করার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে। একই সাথে দুর্ভাগ্যের বিষয়, তখন তিনি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিসের সাথে যোগাযোগ করেছিল, বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করেছিল। তখন তারা বলেছিল, ছাত্ররা এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না। ছাত্ররা এখন যে খুনি হাসিনার পতনের দাবিতে আন্দোলন করছে, সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই। তারা তখন বিলাসিতায় ব্যস্ত ছিল, কিন্তু আজকে তারা বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে। আমরা আপনাদের এই আসনের যে প্রতিনিধি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সেই মিয়া গোলাম পরোয়ার আজকে একদিনে তৈরি হয়নি। দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলন, লড়াই, সংগ্রাম এবং জেল জুলুমের মাধ্যমে আজকের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তৈরি হয়েছে। বিগত ফ্যাসিবাদী আমলে 7.5 বছর তিনি জেলের মধ্যে খুনি হাসিনা তাকে বন্দী করে রেখেছিল। দিনের পর দিন, বছরের পর বছর বিভিন্ন মিথ্যা মামলায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে নির্মম নির্যাতন, নিষ্পেষণ করা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন। তিনি যখন এমপি নির্বাচিত হয়েছেন, তখন দেখিয়েছেন একটা কিভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে মানুষের মুক্তির জন্য কাজ করতে হয়, কিভাবে কৃষক, শ্রমিক, মজুর থেকে শুরু করে নারী, পুরুষ, ছাত্র সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হয়, কিভাবে ন্যায্যতা নিশ্চিত করতে হয়। আপনাদের এই অঞ্চলে ওই সময়ে প্রায় 350 কোটি টাকার তিনি কাজ করেছেন, কিন্তু